Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে আলোচনা করব মাই ভিজিট টু আ স্ট্রেঞ্জ প্লেস। তো একটি অদ্ভুত বা একটি অপরিচিত জায়গাতে তোমার সেখানে ঘুরতে যাওয়া বা সেটা দেখতে যাওয়া একটি বিষয় নিয়ে আজকের প্যারাগ্রাফ। তো চলো আমরা প্রথমে কোয়েশ্চেনটা দেখে নেব। তো এখানে যে কোয়েশ্চেনটা রয়েছে দেখো আমি পড়ছি। ইমাজিন ওয়ান ডে ইউ আর ওয়াকিং ব্যাক হোম ফ্রম স্কুল। মনে করো বা কল্পনা করো একদিন তুমি পায়ে হেঁটে স্কুল থেকে বাড়ি ফিরছিলে। সাডেনলি হঠাৎ করে ইউ সি সামথিং হুইচ ওয়াজ নট দেয়ার বিফোর। তো যে পথ দিয়ে তুমি প্রায়শই আসো তো সেই পথে কি হয় সব কিছু তোমার চেনা হয়, কিন্তু হঠাৎ করে সেই দিন কী হলো, তুমি এমন কিছু দেখলে যেটা সেখানে আগে ছিল না। কি ছিল না? আ স্ট্রেঞ্জ ডোর ইন অ্যান ওল্ড ফ্যামিলিয়ার বিল্ডিং। একটি অদ্ভুত একটি দরজা যেটা একটি পুরনো কিন্তু পরিচিত একটি তোমার যে বিল্ডিংটি তুমি এর আগেও দেখেছো, একটি পুরনো বাড়ি যেটা বা একটি বড় বাড়ি যেটি তোমার কাছে পরিচিত, কিন্তু সেই দরজাটি তুমি এর আগে কখনোই দেখোনি। তেমনই একটা বাড়ির দরজার সামনে তুমি এসে দাঁড়ালে। অ্যাজ ইউ টাচ দ্য ডোর ইট স্লোলি ওপেন্স ইনভাইটিং ইউ টু আ ডিফারেন্ট ওয়ার্ল্ড। যেই তুমি সেই অদ্ভুত দরজাটিকে স্পর্শ করলে তখনই হঠাৎ সেটা কি হলো, খুব ধীরে ধীরে সেই দরজাটি খুলে গেল এবং সেই দরজাটি খুলে গিয়ে তোমাকে যেন সেই দরজার ভেতরে যাওয়ার জন্য তোমাকে আমন্ত্রণ জানালো, যেখানে একটি কি ডিফারেন্ট ওয়ার্ল্ড, একটি অন্যরকম পৃথিবী সেখানে ছিল। তা সেটা দেখার জন্য তোমাকে সেই দরজাটি যেই তুমি টাচ করলে, স্পর্শ করলে, তখনই সেটা ধীরে ধীরে খুলে গেল। এবার দেখো রাইট ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস। তো এখানে 80 শব্দের মধ্যে আ প্যারাগ্রাফ অন ইয়োর সাডেন ভিজিট টু সাচ আ স্ট্রেঞ্জ প্লেস। তো সেই যে তুমি একটি অদ্ভুত জায়গায় গেলে সেই বিষয় সম্পর্কে একটি প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে 80 শব্দের মধ্যে, ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। এখানে কিছু হিন্টস তোমাকে অনুসরণ করে লিখতে হবে। হিন্টসে কী কী রয়েছে? নেম অফ দ্য প্লেস, সেই জায়গার নাম কি। ডেসক্রিপশন অফ দ্য প্লেস, সেই জায়গাকার বর্ণনা দিতে হবে যে কেমন কি ছিল, কি দেখেছো। সাইটস অ্যান্ড সাউন্ড, সেখানকার বিভিন্ন দৃশ্য এবং শব্দ কী কী ছিল। হোয়াট ইন্টারেস্টেড ইউ দ্য মোস্ট, সবচেয়ে কোন বিষয়টা তোমার ভালো লেগেছে। ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি। এরকম একটি অদ্ভুত পরিবেশে এসে তোমার কি অনুভূতি সেটা তোমাকে ব্যক্ত করতে হবে এই প্যারাগ্রাফের মধ্য দিয়ে। তো এই হচ্ছে বিষয় যে তুমি একটি অদ্ভুত জায়গায় তুমি গিয়েছো এবং সেখানে যে সেই মুহূর্তে কী কী দেখেছো না দেখেছো এবং তোমার অনুভূতি সম্পর্কে তোমাকে লিখতে হবে। তো চলো আমরা এই হিন্টসটা ফলো করে আমরা প্যারাগ্রাফটা লিখে নিই। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই আমরা যেটা করব, একটা সুন্দর করে টাইটেল আমরা লিখে নেব। কি টাইটেল লিখেছি? মাই ভিজিট টু আ স্ট্রেঞ্জ প্লেস। তো আমার একটি অদ্ভুত জায়গায় ঘুরতে যাওয়া বা অদ্ভুত জায়গা দেখতে যাওয়া, তো এটা লিখে নিলাম। এবার আমরা দেখো লেখা শুরু করব। ওয়ান ডে, একদিন, আই ওয়াজ ওয়াকিং ব্যাক হোম ফ্রম স্কুল। আমি একদিন পায়ে হেঁটে স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। এটা হিন্টসেই আমরা দেখেছি, এই লাইনটা ছিল যে আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম হেঁটে হেঁটে। তারপরে দেখো আই স আ নিউ ডোর, আমি একটি নতুন দরজা দেখেছিলাম। অন অ্যান ওল্ড ফ্যামিলিয়ার বিল্ডিং, সেটা কোথায়? সেটা হচ্ছে একটি পুরনো আমার পরিচিত একটি বাড়ি, সেই বাড়িতে দেখেছিলাম। কিন্তু এই বাড়িটি তো আমার পরিচিত, কিন্তু সেই দরজাটি আমার কাছে নতুন ছিল, এরকম দরজা আমি আগে কখনো দেখিনি। ইট লুকড স্ট্রেঞ্জ অ্যান্ড শাইনি, এই দরজাটি ছিল একদম অদ্ভুত। আমার যে চেনা জানা যে দরজাগুলো হয়
ঠিক সেরকম নয়, অ্যান্ড শাইনি, এবং এটা খুবই চকচক করছিল, দরজাটি চকচক করছিল। আই টাচড দ্য ডোর, আমি সেই দরজাটিকে স্পর্শ করলাম, অ্যান্ড ইট স্লোলি ওপেন্ড, এবং সেটি খুব ধীরে ধীরে খুলে গেল। আচ্ছা, এটাও আমরা হিন্টসে পড়ে নিয়েছি। আচ্ছা, তারপরে দেখো, আই ওয়াকড ইনসাইড অ্যান্ড স আ প্লেস কল্ড গ্লোয়িং মিডোস। তো আমাদের হিন্টসে কিন্তু দেয়া ছিল যে জায়গাটার নাম লিখতে হবে। তো এই জায়গাটার নাম দিয়েছি গ্লোয়িং মিডোস বা উজ্জ্বল একটি তৃণভূমি। তাহলে দেখো, আমি ধীরে ধীরে যে সেখানে প্রবেশ করলাম এবং সেখানে হাঁটছিলাম ভিতরে বাড়িটির মধ্যে। দরজাটি থেকে বেরিয়ে এসে আমরা বা দরজা ভেদ করে সেই ভেতরে গিয়ে, সেই বাড়িটির ভেতরে গিয়ে দরজার মধ্য দিয়ে আমি কী করলাম, হেঁটে গিয়ে সেই ভিতরে গিয়ে দেখলাম যে এখানে একটা জায়গা রয়েছে যার নাম কি গ্লোয়িং মিডোস বা উজ্জ্বল তৃণভূমি। দ্য স্কাই ওয়াজ পার্পল, সে আকাশটা ছিল পার্পল রঙের। তো এখানে পার্পল বা বেগুনি। তো এখানে দেখো, আমরা সাধারণত জানি যে আকাশের রং নীল হয়, কিন্তু এখানে পার্পল কেন বলো তো? কারণ এখানে বলা হয়েছে অদ্ভুত কিছু। তাহলে অদ্ভুত মানে কি, যেটা সাধারণভাবে দেখি তেমন নয়, অন্যরকম, তাই এখানে বলা হয়েছে পার্পল। দ্য গ্রাস ওয়াজ সফট গ্রিন অ্যান্ড শাইনি, সেখানে থাকা ঘাসগুলো ছিল খুবই নরম, সবুজ এবং খুবই উজ্জ্বল বা চকচকে। তো ঘাস সাধারণত বৃষ্টির পরে সেটা যদি ধুয়ে যায় তারপরে সেটা কিন্তু চকচকে দেখায়, কিন্তু এখানে কোনো রকম বৃষ্টি ছাড়াই সেখানে ঘাসগুলো খুবই নরম এবং সবুজ, এবং অবশ্যই সেটা কি চকচক করছিল, এতটাই সেটা অন্যরকম। আচ্ছা, তারপরে দেখো, ফ্লাওয়ার স্যাং সুইট সংস অ্যান্ড দ্য উইন্ড ডান্সড অ্যারাউন্ড মি। তো আমরা জানি পাখিরা গান করে, কিন্তু এখানে ফুলগুলো গান করছিল। তো ফুলগুলো মিষ্টি গান করছিল এবং বাতাস যেন আমার চারিপাশে ঘোরাফেরা করছিল এবং তারা যেন নৃত্য করছিল। বার্ডস ফ্লিউ উইথ গোল্ডেন উইংস, তো পাখিদের ডানা সেগুলো কী রঙের ছিল? সোনালি রঙের। তাহলে কি পাখিরা তাদের সোনালি ডানা দিয়ে উড়ছিল। ট্রিজ ওয়ার টল অ্যান্ড কুড টক, সেখানে থাকা যে গাছগুলো ছিল অনেক লম্বা এবং সেই গাছগুলো আবার কথা বলতেও পারছিল। তাহলে কি এখানে অদ্ভুত বিষয় কি হলো, যে ফুলগুলো গান করছিল এবং বাতাস নৃত্য করছিল, পাখিরা তাদের আবার সোনালি রঙের ডানা ছিল এবং যে গাছগুলো ছিল সেগুলো আবার অনেক লম্বা এবং পাশাপাশি গাছগুলো আবার কথা বলতেও পারছিল। তো এইগুলো হচ্ছে অদ্ভুত কিছু সাইট। আচ্ছা, তারপর দেখো, সাইট এবং সাউন্ড দুটো দেখলাম। এবার দেখো, আই লাভ দ্য গ্লোয়িং লেক দ্য মোস্ট, আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হলো গ্লোয়িং লেক, সেই উজ্জ্বল হ্রদ। হ্রদ হচ্ছে চারিদিকে স্থলভাগ দিয়ে ঘেরা একটি জলাশয়, তোমরা জানো। আচ্ছা, তো দেখো, এখানে ছিল আমাদের হিন্টসে আমাদের লিখতে বলা হয়েছিল যে তোমার সবচেয়ে কোন জায়গাটা বেশি ভালো লেগেছে। তাহলে এটা লিখলাম গ্লোয়িং লেক দ্য মোস্ট। তোমরা চাইলে অন্য এর আগে বলা কোনো জিনিসটাকেও তোমরা বলতে পারো। আচ্ছা, আই ফেল্ট হ্যাপি, সারপ্রাইজড অ্যান্ড ফুল অফ ওয়ান্ডার, একই সঙ্গে আমার অনেক রকম অনুভূতি হচ্ছিল। কী অনুভূতি হচ্ছিল? একই সঙ্গে আমি খুব খুশি হয়েছিলাম, আবার অবাকও হয়েছিলাম। কারণ কি? কারণ এই জায়গাটা অনেক ফুল অফ ওয়ান্ডার বা বিস্ময়ে পরিপূর্ণ, অনেক বিস্ময় ছিল। আকাশকে দেখাচ্ছে পার্পল কালারের, ফুলগুলো গান করছে, তাই না? তারপরে হচ্ছে পাখিদের সোনালি রঙের ডানা ছিল, এই সমস্ত। তাহলে এগুলো সবই অন্যরকম একটা বিষয়, যেগুলো সাধারণত কম দেখা যায় বা দেখা যায় না। তো এগুলো কল্পনাতে এইগুলো এত সুন্দর দেখাচ্ছে। তো যাই হোক, এত কিছু মিলিয়ে সব কিছু আমার মধ্যে একটা আনন্দ হচ্ছে এগুলো দেখে, আবার একই সঙ্গে অবাক হচ্ছিলাম। পাশাপাশি এটা আমাকে কারণ এটা কী ছিল? এটা বিস্ময়ে পরিপূর্ণ, যে এরকম কি করে হয়, এগুলো কি করে সম্ভব, এটাও আমি ভাবছিলাম। ইট ওয়াজ লাইক ম্যাজিক, তো সম্পূর্ণ বিষয়টা, এই যে একটা অদ্ভুত দরজা এবং তার মধ্যে থাকা এই যে একটা ম্যাজিক ওয়ার্ল্ড, এটা সমস্ত কী মনে হচ্ছিলো আমার কাছে? একটা ম্যাজিক বা জাদুর মতো মনে হচ্ছিল সমস্ত ব্যাপারটা। তো এই অদ্ভুত ব্যাপার যেটা স্কুল থেকে ফেরার সময় তুমি অনুভব করেছো, তো কী কী অনুভব করেছো এবং সেখানে কী কী ছিল সেইগুলো সম্পর্কে একটি প্যারাগ্রাফ রাইটিং। সো দ্যাটস অল ফর টুডে। Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet very soon with another video. Thanks for watching.